সামুদ্রিক পোয়া মাছ খেতে অনেক বেশি মজা। যারা খান তারা অবশ্যই জেনে থাকবেন এই মাছটা খেতে আসলে কিন্তু অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে কিভাবে পোয়া মাছ রান্না করবেন, সঙ্গে থাকছে অনেকগুলো ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্সটা। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। চলুন এবার চলে যাই মূল রেসিপিতে। পোয়া মাছ রান্নার জন্য আমি এখানে 1 কেজি পোয়া মাছ নিয়েছি, আর এখানে 1 কেজি পোয়া মাছের মধ্যে 4টা মাছ ধরেছে। এখন মাছগুলোকে কেটে বেছে ভালো করে ধুয়ে নেব। প্রথমে মাছগুলোর আঁশ ছাড়িয়ে চারপাশের কাঁটাগুলো কেটে নিব। এরপরে এইভাবে একটু বড় সাইজের পিস করে নিব। এক একটা মাছকে মোট 4 বা 5টা করে পিস করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো মাছ কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। বেশিক্ষণ ভিজাতে হবে না, 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখলে হবে। এরপরে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখানে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দিয়ে অপেক্ষা করতে হবে পাতিলটা ভালো করে গরম হওয়ার জন্য। তেল অবশ্যই গরম করে এরপরে পেঁয়াজ বা অন্যান্য মশলা দিবেন, না হলে তেলের একটা কাঁচা গন্ধ থেকে যায়। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিছুক্ষণ হালকা ভেজে নেব। একদম বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো একটু কালচে কালার হয়ে যাবে, মাছটা খেতে ভালো লাগবে না। একটু হালকা ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি আরও একবার নেড়ে চেড়ে নিব মশলাগুলোকে কষানোর জন্য। এখন মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে তাতে দিয়ে দিব 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিব 2 চা চামচ লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন, লাগলে পরে আরেকটু অ্যাড করে দিবেন। এরপরে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো যখন কষিয়ে একদম তেল উপরের দিকে উঠে ভেসে আসবে, তখনই বুঝতে হবে যে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। মশলা কষিয়ে পরে মাছ দিলে তাহলে আর মাছের মধ্যে মশলার গন্ধটা থাকে না, না হলে মাছের মধ্যে মশলার একটা কাঁচা গন্ধ থেকে যায়। আর অনেকক্ষণ সিদ্ধ করতে হয় মাছগুলোকে। মাছ কিন্তু সিদ্ধ করতে বেশি সময় লাগে না, এই জন্য মশলাগুলোকে আগে আপনারা ভালো করে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব এতে পোয়া মাছগুলো দিয়ে কাঁচা অবস্থাতে কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে, না হলে কিন্তু মাছগুলো যদি একটু সিদ্ধ হয়ে যায় তাহলে নাড়ানোর সময় ভেঙে যেতে পারে। এই জন্য অবশ্যই যে কোনো মাছ কাঁচা অবস্থাতে মশলা মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মাছটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, কারণ পোয়া মাছগুলো আমি আগেই বলেছি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না মাছটা ভালোভাবে সিদ্ধ হয়। কিছুক্ষণ পরে আমি ঢাকনা উল্টিয়ে আরও একবার দেখে নিব। এবার এখানে আরও কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। কাঁচা পেঁয়াজ এখানে আরও হাফ কাপের মতো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ দিয়ে আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আসতেছি পুরোপুরি রান্নাটা শেষ হওয়া পর্যন্ত। এটা মোট 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নিলে কিন্তু মাছটা পুরোপুরি রান্না হয়ে যায়। এবার আরও একটু নেড়ে ছেড়ে এবার ঝোলটা শুকিয়ে নিব। দেখুন এখন মাছটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু খুব দারুণ এসেছে। এইভাবে আপনারাও কিন্তু বাসায় একবার পোয়া মাছ রান্না করে দেখতে পারেন। এভাবে রান্না করলে যারা পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খাবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।